এন্টারটেইনমেন্ট একটা বড় শক্তি, কিন্তু ইট ব্রিংস পিপল টুগেদার, ইট ব্রিংস ফ্যামিলি টুগেদার। তো যখন এই আইডিয়াটা আমার সাথে উপস্থাপন করা হলো বঙ্গ অ্যান্ড চিস্তি ভাই, আই ওয়াজ লাইক ইয়েস, ফাইনালি আই হ্যাভ গট দ্য চান্স। যে এতদিন যে ক্ষুধাটা ছিল, এমন একটা শো, যে শোতে শুধু হোস্ট করবো না, আইল গেট টু প্লে আ ক্যাটালিস্ট ফর ফ্যামিলিজ কামিং টুগেদার, জাস্ট দ্য রাইট শো আই নিডেড। অ্যান্ড অল্প করে যে কথাগুলো বলবো আমার অনুভূতির কথা, প্রায় 20 বছরের বেশি সময় ধরে তো বিনোদন জগতে আছি, অনেক ক্ষেত্রেই পদচারণা হয়েছে। উপস্থাপনা লাস্ট করেছি মনে হয় 10 বছরেরও আগে। সো অনেক বছর ধরেই আমাকে বলছে, অনেকেই বলেছে টিভি চ্যানেলস, প্রডিউসার্স, আপনারা নতুন করে কোনো টিভি শো হোস্ট করেন না কেন? আসলে আমি যেটা করেছি আমার ক্যারিয়ারে, আমি দেখেছি সবসময় সব কাজে কনসেন্ট্রেট করা যায় না। আমি একটা উইন্ডো ধরে নেই, যে এই উইন্ডোতে আমি এই কাজটা করলে মনে হয় ভালো করে করতে পারবো। যেরকম একটা সময় অভিনয় করেছি, 2 বছর আগে মনে হয়েছে যে অভিনয়ের উইন্ডোটা এখন একটু বন্ধ করা উচিত। গানে অনেকদিন কনসেন্ট্রেশন নিলাম। এখন আমার মনে হচ্ছে 10 বছরের মতো সময় আসলে হোস্টিং করা হয়নি। সুযোগ এসেছিল, কিন্তু সেরকম কোনো আইডিয়া আমার কাছে উপস্থাপন করা হয়নি। অবশ্যই চিস্তি ভাই এবং বঙ্গ, দে কেম আপ উইথ দিস ব্রিলিয়েন্ট আইডিয়া, একটা ফ্যামিলি শো। আমি সবসময় বলি, আমি বাবা হওয়ার পরে যেটা রিয়েলাইজ করেছি, আমরা যখন ছোট ছিলাম, when we were growing up, we only had one TV channel, BTV। আমাদের বিনোদনের দরকার হলে আমরা কিন্তু সবাই, পরিবারের সবাই মিলে লিভিং রুমে বসে, ড্রয়িং রুম বলি আমরা টিভির দিকে তাকিয়ে থাকতাম। এই যে ফ্যামিলি বন্ডিং এর এক্সপিরিয়েন্সটা নিয়ে যে বড় হয়েছি, সেটা কিন্তু এখন আর হয় না। এখন আমাদের সবার হাতে একটা ফোন, সবার ঘরে টিভি, না হলে সবার ঘরে একটা পিসি আছে। যে যার মতো কিন্তু আমরা এন্টারটেইনমেন্ট কনজিউম করছি, কিন্তু এন্টারটেইনমেন্ট একটা বড় শক্তি, কিন্তু ইট ব্রিংস পিপল টুগেদার, ইট ব্রিংস ফ্যামিলি টুগেদার। তো যখন এই আইডিয়াটা আমার সাথে উপস্থাপন করা হলো বঙ্গ অ্যান্ড চিস্তি ভাই, আই ওয়াজ লাইক ইয়েস, ফাইনালি আই হ্যাভ গট দ্য চান্স। যে এতদিন যে ক্ষুধাটা ছিল, এমন একটা শো, যে শোতে শুধু হোস্ট করবো না, আইল গেট টু প্লে আ ক্যাটালিস্ট for families coming together, just the right show I needed. And thank you for thinking of me and inviting me to do this show. আমি বিনোদন জগতে কাজ করার মধ্যে যে কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করি, তা হচ্ছে আমার যারা দর্শক এবং শ্রোতা, তাদের সাথে কানেকশন। আমি কনসার্টে অনেক বেশি কথা বলি, আমি যে কোনো শোতে গেলেও কথা বলি। সো এই শোর মজা যেটা হচ্ছে, যারা কন্টেস্টেন্ট গেস্ট থাকবে, আমি যে শুধু তাদেরকে প্রশ্ন করব, তার উত্তর দেবেন, তা কিন্তু না। ইটস মোর লাইক অ্যান আড্ডা, একটা গল্প। ফ্যামিলি শো যখন আমরা বলছি, আসলে ওই সেটেও ফ্যামিলি যারা দেখবে, তারাও ওই গল্পটাকে উপভোগ করবে। সো আমার জন্য এক্সাইটিং, কারণ আমি হয়তো সেটে সারাদিন ধরে এরকম নতুন নতুন ফ্যামিলিদের সাথে আড্ডা দিতে পারবো, নতুন বন্ধু বানাতে পারবো, এবং তাদেরকে অ্যামেজিং কম্পিটিশনে জেতার সুযোগ করে দিতে পারবো। সো থ্যাংক ইউ বঙ্গ অ্যান্ড চিস্তি ভাই ফর অ্যারেঞ্জিং দিস। এবং স্টিম মিডিয়া পার্সোনালিটিস, আপনারা আমার সাথে সবসময় ছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা যুগের পর যুগ লিখেছেন। এই শোটা নিয়ে আমি আশা করব, যখন শোটা রিলিজ হবে, সুন্দর সমালোচনা করবেন এবং উৎসাহ দেওয়ার মতো কথা আমাদের বলবেন, যেন আমরা বাংলাদেশকে এমন একটা শো দিতে পারি, যেই শোটার কারণে মানুষ টিভির সামনে বসে থাকবে, ফোনের সামনে বসে থাকবে, কিন্তু একা থাকবে না। কীভাবে থাকবে? পরিবারের সবাই মিলে থাকবে। আমরা একটা সার্ভে করছি, এই প্রশ্নটা করা হয়েছে 100 জনকে। হ্যাঁ, এখন 100 জন থেকে আমাদের টপ 5 আনসার কি, এটা আপনাদের করতে হবে একজন করে। 3টা চান্স পাবেন ভুল আনসার দেওয়ার। ভুল আনসার চলে গেলে আপনি আর সুযোগ নাই। আপনি একটা বলবেন, ওটার পর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, ঠিক আছে? তো আমরা ফার্স্ট কোয়েশ্চেন যদি করি, এমন একটি অস্বাভাবিক জায়গার নাম বলবেন যেখানে মানুষ ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? আপনার প্রথম আনসার কি? বাস ইজ অন দ্য লিস্ট। রাউন্ড অফ অ্যাপ্লজ। ঠিক আছে, আপনার? ক্লাসরুম ইজ অলসো অন দ্য লিস্ট। থার্ড, এটা কি মানে না অরিজিনাল জায়গা বলতে হবে যে এটা আপনি চিন্তা করেন 100 জন কি বলছে, ওটার মধ্যে কি হতে পারে? অফিস কি আছে? অফিস নাই, বাট বোরিং মিটিং আছে। সেম দিয়ে দিলাম, হাততালি বাজাতে পারো। টোটাল আনসার আছে হচ্ছে আমার কাছে 6টা। জি, আর কি হতে পারে? প্রথমত আমি তো বাস বলেছি। সেকেন্ড টাইম হলো আমরা যখন কোনো মিটিং বা কনফারেন্স রুমে যাই, মিটিংয়ে অনেক সময় আমরা ঘুমিয়ে পড়ি। উনি বলেছে অফিস মিটিং কভার হয়ে গেছে, একটা বাদ। আপনার? টয়লেট। ব্রিলিয়ান্ট আনসার, ফার্স্ট স্মার্ট টয়লেট। 29 মানুষ বলেছে টয়লেটে ঘুমিয়ে পড়ে।
দুইটা আনসার বাকি। ট্রেন। ট্রেন আপাতত নাই, লাস্ট চান্স। চিন্তা করো, আপনি কই ঘুমান? লেখার সময়। লেখার সময় না, কেউ লিখে বল নাই। তিনটা আনসার গন। এখন আমরা দেখি যে কারেক্ট আনসার মানুষরা কি করেছে। ফার্স্ট আনসার হচ্ছে টয়লেটে, সেকেন্ড হচ্ছে মুভি থিয়েটারে, থার্ড হচ্ছে বোরিং মিটিং এ, ফোর্থ হচ্ছে মিস করে গেছি, ফোর্থ হচ্ছে ক্লাসরুমে, অফকোর্স বাসে, আবার যেটা মিস করছেন হচ্ছে বোরিং প্রেস কনফারেন্সে, যেটা এটা না। সো কেউ ঘুমাচ্ছে না, সো ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। নতুন তিনজন আসতে চাই, কেউ ভলান্টিয়ার করতে চাই কোশ্চেন করতে? থ্যাংক ইউ, হাততালি এদের জন্য। আরো তিনজন আসতে হবে, আরো তিনজন আসেন এখন। উনি যে জিতলেন ওনাকে পুরস্কার দেওয়া ওরা পুরস্কার পরে, আগে জিতে নাই তো, তিনটা আনসার ভুল হয়েছে, এখন এরা কি করে দেখি। হবে, ফুল দিবে না। আচ্ছা, ফুল দিব। আরো তিনজন আসতে হবে আমার পিছন থেকে, তিনজন আসেন। কোন তিনজন? হ্যাঁ হ্যাঁ, এই বাম পাশ থেকে, এই যে পিছনে তিনজন আসেন তো। কি সবাই লজ্জা পাইলে হবে? সিম্পল কোশ্চেন। আসেন আসেন আসেন, এই যে একজন এখানে, একটা পুরস্কার, এই যে একজন পাইছি, সাহস লাগাতে পুরস্কার দিব। আপু আসেন, আপু আসেন, আপনি বাদ যাবেন কেন? আসেন আপনি, আসবেন, আসেন। বড় হাততালি, বড় হাততালি। ওকে, আমরা এখন সেকেন্ড কোশ্চেনটাতে যাই। গেমটা বুঝছেন? ওকে, বুঝেন নাই? আচ্ছা, গেমটা খুবই সিম্পল, সমস্যা নাই। একটা কোশ্চেন করব, কোশ্চেনটা করা হয়েছে 100 জনকে। সো ওরা যে আনসারটা বলে ওখান থেকে আপনারা গেস করবেন যে আনসার কোনটা থাকতে পারে। কোশ্চেনটা করলেই বুঝে যাবেন। এটা আমাদের সাথে খুব যায় যে মানুষ সাধারণত গ্রীষ্মকালে অনেক গরম পড়লে কি করে, ঠিক আছে? আমার আনসার আছে হচ্ছে এটার জন্য টপ 6 আনসারস। তো এখন আপনি খেতে শুরু করি। অনেক গরম পড়লে আপনি কি, মানুষরা কি করে? গরমে অতিষ্ঠ হয়ে যায়। আর একটা উত্তর। একটা আছে ঠান্ডা জায়গা খোঁজে। ভিতরে থাকে বা ছায়ার নিচে থাকে। কারেক্ট আনসার, হাততালি। নেক্সট, অনেক গরম পড়লে কি করে, বা আপনারা কি করেন? ঠান্ডা পানি বেশি খায় যায়। ঠান্ডা পানি, শরবত, অন দ্য লিস্ট। গুড আনসার। সুইমিং। সুইমিং ইজ অলসো অন দ্য লিস্ট। গুড আনসার। আর কি হতে পারে? গরমে কি করেন? বলা হয়েছে হচ্ছে ভিতরে থাকে, আপনি যেটা বললেন, ঠান্ডা পানি খায় আর সাঁতার কাটে। আরো তিনটা আনসার বাকি আছে। ঘন ঘন গোসল করে। ঘন ঘন গোসল করে ইজ অলসো অন দ্য লিস্ট। ফ্রিকোয়েন্ট শাওয়ার্স। হালকা বা সুতি কাপড় চোপড় পরার প্রতি প্রায়োরিটি পায়। ভেরি গুড আনসার, বাট আনফরচুনেটলি নট অন দ্য লিস্ট। যে মার্কেটে এসি আছে সেখানে ভেরি গুড আনসার। এসি এন্ড ফ্যান সহ জায়গা খুঁজে। আর আমার দুটো আনসার বাকি আছে, কি হতে পারে? অ্যাকচুয়ালি একটা আনসার বাকি আছে। আইসক্রিম খায়। ভেরি গুড, বাট আনফরচুনেটলি কেউ বলে না এটা। একটা আনসার বাকি, একটা লাইফ বাকি। পাঁচ সেকেন্ড। 4, 3, 2, 1। না, গরমে ঘুমায় শেষ। দ্যাটস তিনটা লাইফ শেষ। থ্যাংক ইউ সো মাচ। বড় হাততালি। এখন আমরা আনসার গুলো দেখবো যে কি মিস করছে। এটা জাস্ট ব্ল্যাঙ্ক অ্যানসারস। আচ্ছা, সো ফার্স্টে ছিল এসি, ফ্যান, কুলার খুঁজে, ইনডোরসে থাকে, শেড দেখে। যেটা মিস করেছে হচ্ছে বৃষ্টির জন্য দোয়া করে। আমরা সবাই বৃষ্টির জন্য দোয়া করছি, কিন্তু বৃষ্টি অনেক লেট করে আসছে, বাট ওই আনসারটা মিস করেছে। থ্যাংক ইউ সো মাচ, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এখন কারো আসতে হবে না, পুরো ক্রাউড থেকে খেলেন। লাস্ট কোশ্চেন আমার। আপনি যখন আপনার স্কুল বা অফিসে ফোন করে যে আপনি অসুস্থ, আপনি এটি বিশ্বাসযোগ্য করার জন্য কি করেন? ওকে, এটা সবার জন্য খুবই রিলেটেবল। সো দাঁড়ান দাঁড়ান, একজন একজন করে, একজন একজন করে। কি দাদি মেরে ফেলছে একজন? রং অ্যান্সার। হ্যাঁ, আরেকজন। আমি অসুস্থ, আমার খুব জ্বর, পেট খারাপ হচ্ছে। একজন 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 একজন। সো একজন বললো হচ্ছে আমার জ্বর। হ্যাঁ, তো এটা কারেক্ট আনসার অন দ্য লিস্ট। নেক্সট আরেকজন হাত তুলবেন, আমি তুলবো। কে বলবে ওটা বলবো, হাত তুলেন। আপনি সবই আনসার করলে হবে নাকি? আরেকজন, এই যে ফুড পয়জনিং।
অন দ্য লিস্ট ফুড পয়জনিং, বমি আসতেছে। থ্যাংক ইউ। নেক্সট, জ্বর হয়ে গেছে। আর একটা লাস্ট একটা আনসার দিব, দেন উইল সি। ভাই পারিবারিক কাজে তো এটা অফিস আসতে হবে, তো পারিবারিক কাজ অফিসের পরে, এটা লিস্টে নাই। নেক্সট, মাইগ্রেনের ব্যথা, মাথা ঘুরাচ্ছে, অন দ্য লিস্ট। লাস্ট আরেকজন বলেন, কে অ্যাক্সিডেন্ট হয়ে ফোন করতেছেন আপনি অফিসে? আরেকটা লাস্ট বলবো, লাস্ট কেউ মাথায় কিছু আছে ইন্টারেস্টিং, যে ফোন করে আপনারা কি বলেন, কি কারণে আসতে পারতেছেন না? না ফ্যামিলি ইস্যুস বাদ, ফ্যামিলি ইস্যুস হলে অফিস আসতে হবে। আমরা একটু রাস্তায় জ্যাম ছিল, কিন্তু আপনি তো অসুস্থর জন্য ফোন দিয়েছেন। লেটস লুক এট দ্য অ্যানসার্স। ফার্স্ট হচ্ছে ফোনে কাশি দিয়ে কথা বলেন, গলা উইক ভয়েসে কথা বলেন, একটা ফেক ডক্টর যে বন্ধু আছে ডাক্তার, তার একটা রিসিপ্ট নেন, স্নিজ করেন, এই যে বললো বমি, পেট ব্যথা, ওটা, আর মাথা ঘুরাচ্ছে আমার স্যার, মাথা ঘুরাচ্ছে, আসতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। দ্যাটস আ ফেক, দ্যাটস আ ডেমো ভার্জন অফ ফ্যামিলি ফিউড। আমরা যে লেভেলে করছি এটা থেকে 300-500% বেশিতে হবে ইজ আ রিয়েল শো, এন্ড উইথ অ্যাকচুয়াল ফ্যামিলিজ প্লেইং, the potential is limitless. I think Tasan bhai jeta bollo, I completely agree with him, where finally we can bring people, and I think it's very important to say যে ফ্যামিলি পরিবারদেরকে আমরা একটা টিভির সামনে আনবো, যেখানে নট জাস্ট ওরা দেখবে বাট অলসো গেম শোতে ওরা এসে পার্টিসিপেট করবে। আই থিঙ্ক এই ডিজিটাল মিডিয়াতে কনজাম্পশনের দিক দিয়ে ফ্যামিলিজ ডোন্ট স্পেন্ড অ্যাজ মাচ টাইম অ্যাজ এভরিওয়ান উড লাইক টু। মেবি দিস উড বি অ্যান এক্সকিউজ। সো থ্যাংক ইউ সো মাচ সবাই আসার জন্য, and with that I close this press conference, but can I have you in front of the stage so that we can take a picture?